তাহলে কারিমুল্লাহ জিহাদি আমার নাম কেন? 1 মাস ধরে ডিজে চললো, কানে লাগে, হকের আওয়াজ কানে লাগবে তো। বাবু শোনেন, রসুল বলে যাচ্ছেন, এখানে অনেক আলেম উলামা মাদ্রাসার ছেলেরা আছে। রসুল বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। কসম খোদা, আজ মুসলমানের ছানারা নরেন্দ্র মোদীর দেখে ভয় পায়। হ্যাঁ না না, যারা আল্লাহ দেখে ভয় পায় না তারা নরেন্দ্র মোদীর দেখে ভয় পায়। আমি তো মনে মনে করি আল্লাহ নরেন্দ্র মোদী যেন আরো 20 বছর থাকে। আচ্ছা, জিবরাইলের ফু তো ভাই, আমি তো বুঝতে পারিনি যে কায়দায় বলে জানি কি বললে রে বাবা, প্রথমে মেজাজ খারাপ করে দিল না, ভালো কথা বলেন। শোনেন, যে মুসলমান আল্লাহকে ভয় পায় না এদের তো যোগী আদিত্যনাথের ভয় লাগবে। মধুর সুরে একবার মিষ্টি সুরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন, ওয়ালা আলে। থাক, মোটামুটি দরুদ শরীফের আওয়াজ যা হয়েছে, ফেরেশতা তো দূরের কথা, শয়তানও বুঝতে পেরেছে যে মাল কোটা দরুদ শরীফ পড়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে কেতা আর কেতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এ ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। আই আব্বা, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক,
জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো, আর একটু মিষ্টি করে বলো, যিনি আকাশের সরকার, আয়াব্বা, যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম, সেই বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যেসব মালগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে একটু বসবে না। আল্লাহ কি তোমাদের বসতে বারণ করেছে? না ফেরেশতারা পোঁতে সিমটি কেটেছে? এই রাস্তায় দাঁড়ানো যাবে না ভাই, নাই বসে যান, নাই ওখান থেকে কেটে পড়ুন। কমিটির ছেলেরা ওখানে কারোর দাঁড়াতে দেবেন না, নাইলে বসো আর নইলে ফটো। এ মৌলবি আলাদা, ভাববেন না হাইটি সাইটি নি এমন বলবো কানতে রক্ত বেরোবে। এ বাবু, যারা সামনে আছে একটু বইলি কি হয় কি? সারা রাত ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে যে ছেঁড়া চটে বোঝে, আর নবীর জান্নাতের বাগানে যারা বসে না, এদের মতো কোপাল পড়া দুনিয়ায় আছে কোথা বলা? তুমি পাড়া ওরা ফেড়কে দেবো। হ্যাঁ, দিনের আলেমরা বসে আছে পাড়ায় এরম করে নেবে। যদি অসুবিধা হয় তাহলে ঠিক আছে, যদি অসুবিধা হয় ঠিক আছে। ও ভাই, আপনারা একটু বসুন না, ওখানে না দাঁড়িয়ে একটু বসেন বাবু, বস। বসেন, কথা না বলি চলেন। ঠিক তার পরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আয়াব্বা, আমার নবী মক্কার মরুভূমির বালুতে বসে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয়। আমার রাসূলুল্লাহ মদিনার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়। যে নবী জেগে থাকলে
আল্লাহর সাথে কথা হয়, যে রসুল ঘুমালে রবের সাথে দিদার হয়। আচ্ছা বা আমরা সকলে কলেমা পড়ি না? কলেমা, প্রথম কলেমা তৈয়বা, লা ইলাহা। আমার সাথে একবার পড়ুন, ভালো হবে, খারাপ হবে। একবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বা কলেমা কমপ্লিট হয়েছে? হয়নি? হয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার কমপ্লিট হয়েছে। খালি ওয়াজ শুনে, 60 বছর ওয়াজ শুনে এখন ভালো করে কলমা শেখে। কিরাম মুসলমান বুঝতে পারছে? হ্যাঁ, ও হুজুর ওসব আমরা জানি, ওসব আমাদের বউ জানে, এ মাল জানে না। সাল্লাল্লাহু, কসম খোদা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, যে নবীর নাম না নিলে, জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় হয় না। আরশের মালিক আল্লাহর সাথে যার নামটা জোড়া, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, মা মেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মা জান আমেনার রক্তপিণ্ড, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি প্রতিদিন প্রতিটা জায়গায় বলি। কেন জানেন আব্বা? এই মুরব্বীরা যারা বসে আছে, মুরব্বীরা মনে মনে করছে এখানে যে কটা যন্ত্র মাথায় টুপি দিয়ে বসে গেছে সব জিবরাইলের ভূত ভাই, তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহর কি রে বাপ, যখন জলসাটা শেষ হয়ে যাবে রাস্তায় ওটা টাইম দেবে, বুঝতে পারবে পাকা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলে নি, শোনেন। আবেগের নাম ইসলাম নয়, খুব গুরুত্ব দিয়ে শোনেন। ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলো না। বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে
বিবেক দিয়ে আবেগ দিয়ে নয়। কসম খোদার, আমি কারিমুল্লাহ নবীর মেম্বরে বসে বলছি, বর্তমান পশ্চিম বাংলায় মুচমানের ছানারা, মুচমানের বাচ্চারা, এরা জলসায় আসে, জলসায় বসে, জলসা শোনে আবেগ দিয়ে বিবেক দিয়ে নয়। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে বন্ধন লোন, গ্রুপ লোনের বাজার গরম হতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। মানে মাল ডবল হারামি, হারাম মালে বিসমিল্লাহ বলে ডবল হারামি না, পুরো কাউরার বাচ্চা। শোনেন, এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, হারাম মাল খেত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বয়স্ক বাম্মার উপরে মস্তানি দিত না। এরা তো আর বিবেক দিয়ে জলসা শোনে না, আবেগ দিয়ে শোনে। এই যে কটা মধ্য হয়েছে, 100-র মধ্যে 90টা যুবক জিজ্ঞেস করে, কারিমুল্লাহ জেহাদি এসতেছে, দুটো গরম গরম কথা বলবে, মাল একটু মজালে আসি সব। ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো চিডিং বা সবাই জানে। এই যে এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেশিয়ে রাখে ফজরের নামাজও কথা বলে না পড়বুনি। তা আমরা তো জালি মাল কম বেশি সবাই জানে। আমরা যে 2 নাম্বার মাল, এটা তো আমার বউও জানে। কারণ ফজরের আজান হয়, আমি এড়ে গরুর মতো নাক ডাকি, হ্যাঁ না না। তাহলে আমি সিডিং মাল, এশার নামাজও পড়িনি, ফজরের নামাজও পড়বো না। জলসা হচ্ছে, কারিমুল্লাহ আসতেছে, দুটো গরম গরম কথা বলবে, চল ঘুরে আসি। মানে কি আবেগে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? মজমায় যারা বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলছি, 100-র মধ্যে 95 জন এসব নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আর এসব চিডিংবাজদের কাছে আমি কারিমুল্লাহ কেন, বসিরার দরবার থেকে বড় মাওলানা হুজুর যদি উঠে এসে ওয়াজ করে, খোদার কসম এ মালগুলো তারপরেও সারবে। কেন? যারা আল্লাহর সাথে চিডিংবাজি করতে, যাদের বুকে বাজে না, খোদার সাথে মুনাফিকি করতে গিয়ে যারা ভয় করে না, তারা বসিরার আল্লামা হুজুরের সাথে 2 নাম্বারি করতে গিয়ে ভাবে। কথা বলে না? কসম খোদা, আমার তুলে দেওয়া চাটা দিলি, সারা জীবন তো চা খেলে, চা খেয়ে খেয়ে শেষ হয়ে গে। সুবহানাল্লাহ বলতে বল, দোলাইতে বেরোয় না চা খাতে। বাবাজি, হক কথা বলবো তো? আমার ভাষা আপনাদের সহ্য হবে তো? কম বেশি উত্তর 24 পরগনায় আসছি, আর এই যে এতগুলো নেটে গেনে এসছে, আমি পরিষ্কার বলছি, শোনেন, আমার ভাষা যাদের সহ্য হবে না, তারা আমাকে দাওয়াত দেবেন না। কথা শুনছেন? ইউটিউবে আমার কম বেশি শোনেন তো? তাহলে আমার মেজাজ, আমার ভাষা কম বেশি জানে। তা আপনাদের যদি গায়ে লাগে, সহ্য করতে না পারেন, আমাকে দাওয়াত দেবেন না।
বাংলার একমাত্র বক্তা যে স্টেজে উঠে বলে যে আমার না ভাল লাগলি তোরা দাওয়াত দিনে, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। নবীর মেম্বারে বসবো, সমাজের ভালোর জন্য যে কথাটা ভালো মনে করব দীপ্ত কণ্ঠে বলবো। তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। কথা শুনছেন? এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, আর সিপিএম কংগ্রেস আইএসএফ এর পার্টি অফিস নয়, এটা নবিয়ানা মেম্বার। এখানকার প্রধান হলাম আমরা। ইয়েস, এখানকার বড়বাবু আমরা। যা বলবো চুপ করে শুনবি। মুসলমানের ছানা 60 বছর বয়স হয়ে গেল, এখনে মুখে দাঁড়িনি, কুড়বানরের মতো বসে আছিস। 55 বছর বয়স হয়ে গেল, এখনে দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারো। 65 বছর বয়স হয়ে গেল, এখনে নামাজ পড়ো না। হক কথা বললে গায়ে লাগবে, সেন্টিমেন্টে লাগে। যে নামাজ পড়ে না বিনা দলিলে ও জাহান্নামে যাবে। এই কথা শুনছেন? যে নাম, আমি একটা হাদিস বলছি শোনেন। আওয়াজ না কমিয়ে বক্সের মুখটা ঘোরানো যায় কি দেখ। আমার আওয়াজ বুকি লাগবে, তাহলে কারিমুল্লাহ জেহাদি আমার নাম কেন? 1 মাস ধরে ডিজে চললো, কানে লাগে। হকের আওয়াজ কানে লাগবে তো। বাবু শোনেন, রসুল বলে যাচ্ছেন, এখানে অনেক আলেম উলামা মাদ্রাসার ছেলেরা আছে। রসুল বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। কসম খোদা, আজ মুসলমানের ছানারা নরেন্দ্র মোদীর দেখে ভয় পায়। হ্যাঁ না না, যারা আল্লাহ দেখে ভয় পায় না, তারা নরেন্দ্র মোদীর দেখে ভয় পায়। আমি তো মনে মনে করি আল্লাহ নরেন্দ্র মোদী যেন আরো 20 বছর থাকে। আচ্ছা, জিবরাইলের ফু তো ভাই, আমি তো বুঝতে পারিনি। যে কায়দায় বলে যান কি বললে রে বাবা, প্রথমে মেজাজ খারাপ করে দিল না, ভালো কথা বলেন। শোনেন, যে মুসলমান আল্লাহকে ভয় পায় না, এদের তো যোগী আদিত্যনাথের ভয় লাগবে। খোদার কসম, এই শিমুলিয়ার মুসলমান, ভয় করো আরশের মালিককে, আর মাথা নত করো মসজিদে। খোদার কসম, নরেন্দ্র মোদীর বাপকে আমরা পানি চুবিয়ে মেরেছি, ফেরাউনের মতো শয়তানকে। যোগী আদিত্যনাথের খালু আব্বা নমরুদকে জুতো পেটা করেছি। খোদার কসম, হক কথা আমার বলতেই হবে। শুনলেন, নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা নাই ইসলামের ক্ষতি করবে, আর ইসলাম ধ্বংস হবে নরেন্দ্র মোদীর কাছে নয়। ইয়েস, নবী বলেন নাই নরেন্দ্র মোদী ইসলাম ধ্বংস করে দেবে। নবী বলেন নাই যোগী আদিত্যনাথ ইসলাম ধ্বংস করে দেবে। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, এই শিমুলিয়ার যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশেকে রসুল বলে পরিচয় দেয়, তারপরে যারা নামাজ ছেড়ে দেয়, ওরা আমার ইসলামকে ধ্বংস করে দেয়। এই নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলাম ধ্বংস করে দেবে। নবী বলছে, আরে ইসলামের নরেন্দ্র মোদীর থেকে ভয় নেই। ভারতবর্ষে
20 থেকে 22টা রাজ্যে বিজেপি সরকার। হ্যাঁ, না 20 থেকে 22টা রাজ্যে, তা সেখানকার মোল্লারা নামাজ পড়ে না? কি বলছো বাবা? আগো সেখানকার মোল্লারা নামাজ পড়ে না, কুরবানি করে না, তারা বেঁচে কথা বলে না? ভয় করো আল্লাহকে, মাথা নত করো আল্লাহর কাছে। নরেন্দ্র মোদী তোমাদের কাছে মাথা নত করবে। খোদার কসম, নবী বলে যাচ্ছেন নরেন্দ্র মোদীর ক্ষমতা নাই ইসলামের ক্ষতি করবে। ইসলাম ধ্বংস যোগী আদিত্যনাথের হাতে হবে না, ইসলাম ধ্বংস হবে মুসলমানের ছানাদের হাতে। আমি যদি হাদিসের অপব্যাখ্যা করি, কোন আলেম আমার সামনাসামনি বুঝিয়ে দেন, আমি তওবা করে নেব। কথা শুনছেন না শোনেন নাই? নবী বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। চেংড়া ছাবাল্লা সব বসে মনে করছেন সব ফেরেস্তা বসে, নামাজের কথা বলো না, সব ওষুধ মাল, ওষুধ। আল্লাহর কি রে বাপ, এরা নামাজ পড়বে? এমন জিন্সের প্যান্ট পরেছে, আল্লাহর কি রে বাপ, হাঁটুর কাছে গাবলা খানেক ছেঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে কোথায় জানো? পুরো ধনে খালির ওপরে, পুরো ধনে খালির ওপরে প্যান্টটা পরে মসজিদে গিয়ে শুক্রবার শেষদাই গেছে, পিছন দিয়ে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি। এই ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, এই নামাজের কথা আমি একটা দারুণ উদাহরণ দেবো। আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী মানুষ, সত্য আমার ওয়াজটা বুঝে শুনবেন, হিকমতের সাথে ওয়াজ করছি, শোনেন বুঝিয়ে বলছি। আমার হাতে এই যে মালটা আছে, কম বেশি আমাদের সবার কাছে আছে না নেই? ও সব না, এমান না হলে শোনা যায়। ঘরে যদি 6 জন সদস্য থাকে, 5 জনের কাছে ইনশাল্লাহ এমান, ইনশাল্লাহ। মুসলমানের ছানারা এত নিকৃষ্ট, বেহায়া, চিটিংবাজ, জালি, মোনাফেক হয়ে গেছে, কসম খোদার, তিতো কথা বলছি তো সবার সহ্য হবে না। এমনও মুসলমান এখানে বসে আছে, দিনে একবার ছেড়ে দেন, সপ্তাহে একবার ভুলে যান, মাসে একবার আল্লাহর কোরআন চোখে দেখে না, একবার আল্লাহর কোরআনটা স্পর্শ করার সুযোগ হয় না। চবুদিন খালি টিপতে কি গো, মোবাইল। এ মালের কাছে মোবাইলটা 10 মিনিট কেড়ে নেন, শালা স্ট্রোক করবে। ঠিক বলছি না ভুল বলছি? টোটো চালিয়ে খায়, 30,000-এর মাল পকেটে নিয়ে ঘুরতে। আরো একটা সত্য কথা বলছি, অনেকের রাগ হবে, কসম খোদার, 14 বছরের মেয়ে 6-7-এ পড়ে, চেংড়া ছাবালের হাত ধরে পালাচ্ছে, 3 ছাবালের মা ছাবাল পন ডেকে দে অন্য মদ্দর হাত ধরে হিজরত করছে। পরকিয়া, প্রেম, অবৈধ প্রেম, ভালোবাসা বাড়ার একটাই কারণ, খোদার কসম, সব থেকে বড় কারণ হলো এই মোবাইল। ঠিক বললুম না ভুল বললুম? এই মোবাইল দিয়ে একটা দারুণ যুক্তি দিচ্ছি, শোনেন। আচ্ছা বা এই মোবাইলই সব আছে, যা যা থাকার কথা মোবাইলই সব আছে, খালি চার্জ নেই। কি চার্জ নেই, মোবাইল চলবে? কথা বলে না, মোবাইল বন্ধ। খোদার কসম, তুমি মুসলমানের ছানা, তোমার ভিতরে সব আছে, নামাজ নাই, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। আজ বুঝছেন না? আর একটু তলিয়ে বোঝাবো। এই শোনে,
2 লাখ টাকার মোবাইল, এই 2 লাখ টাকার মোবাইল আছে না নেই? এখন মোবাইলই যা যা থাকার কথা, এই 2 লাখ টাকার মোবাইলের ভিতরে সব আছে, খালি চার্জ নেই। কি নেই? চার্জ নেই। আগো হ্যালো হবে? যদি বলে বোর সাথে একটা সেলফি নি, হবে? কেন? মোবাইলে কিনি, চার্জ নাই, মোবাইল বেকার। খোদার কসম, তুমি মুসলমানের সন্তান, গরুর গোশত খাও, আর ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, মানে বুঝতে পারছেন তো, চামড়াটা কেটে দিল। হ্যাঁ, আপনি সময় হলে রোজা রাখেন, আচ্ছা ইয়েতিমের মাথায় হাত বুলান, অনাথকে ভালোবাসেন, বিধবার আশ্রয় দেন, টাকা থাকলে দান করেন, মানে দুনিয়ায় যত ভালো ভালো আমল আছে আপনার ভিতরে সব আছে, খালি নামাজ নাই। নামাজ নাই। কসম খোদার, আমি নবীর মেম্বারে বসে বলছি, 4 লক্ষ টাকা দামের মোবাইল, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল যেমন বেকার। এই মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তুমি বেকার মাল। কথা বোঝাতে পারলাম না? কেন? নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। এদের আবার বলো না, পাড়ায় পাড়ায় মসজিদ করার ঝোঁক, 3 তলা 4 তলা গম্বুজ করে শুধু জিবরাইলি দেখাচ্ছে, দেখেলে মসজিদ কার বলে, শুধু দেখেলে। আগো বাবু, চেংড়া ছেলেরা উত্তর দাও তো, একটা মেয়ের প্রেম করে বিয়ে করে যদি তার খোরাকি না দেন, সারাদিন চুমো খেলি ও থাকবে? কথা বলে না কেন? থাকবে কেন? চুমোতে মাথা মোটা হতভাগা, চুমো খেলে মন ভরে, পেট ভরে না। খোদার কসম, জাতিকে বাঁচানোর জন্য আর কি ভাষা বলবো? সুতরাং চুমোতে মন ভরে, পেট ভরে না। মুসলমানের সন্তানেরা মসজিদ করেছে, খোরাকি দেয় না, প্রতি শুক্রবার মসজিদে চুমো খেতে যায়। আমি কি বলছি বুঝতে পারিনি? শুক্রবার সপ্তাহে একবার জুমার দিন মসজিদে চুমো খেতে যায়, কিন্তু ওর যে মেন খোরাকি সেটা হলো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। এরা পেটে ভাত দেয় না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে যায়। আগো নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ও মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ চুমোতে আমার মন ভরে, পেট ভরে না। আল্লাহ, শিমুলিয়ার মুসলমানের বাচ্চারা 3 তলা মসজিদ করেছে, আর সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, কিন্তু যার দ্বারায় আমার খিদে নিবারণ হবে 5 ওয়াক্ত মুসল্লি, আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজে আসে না, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। তাই তো মাঝে মাঝে শুভেন্দু অধিকারীর মতো গোবর খাওয়া মাল বলে মুসলমানদের দেখে লোব। ঠিক বলছি না ভুল বলছি? কেন? আমার আলোচনা কি আপনাদের অসুবিধা আছে? নামাজের কথা বলতেছি তো, কিছু কিছু মালের মুখটু শুইকে যাচ্ছে, কিরাম আজ হচ্ছে, খালি নামাজ করতে যে প্রথমটা। বাবু একটা কথা বলবো, এই শোনে, করিম মেয়ের বেদেশ কে? করিম মেয়ের বেদে, আর আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, আরে করিম, তা তোর মেয়ের বিয়ে দিলি, তোর জামাই নামাজ পড়ে? বলে, ও জিবরি, ওই এড়ে গরু এখন নামাজ পড়ে না। তা জিবরাইল বলে, তোর জামাই না হয় নামাজ পড়ে না, ছেড়ে দে, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস?
বলো ভাই জিবরিল তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরবো করতে জাগনে ধরা হয়। যেই করিম হাত তুলে বলছে রব্বানা যালামনা, জিবরাইল এসে বলে তোর মেয়ে 100% জ্বলবে, পৃথিবীর কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত আসতে পারে। এই শিমুলিয়ার মুসলমান কান খুলে শুনে নাও, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইমাম হুসাইনের কথা মানুষ ভুলবে না। ইমাম হুসাইনকে কাল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ মনে রাখবে। কেন? ইমামে হুসাইন শেরে খোদা আলীর রক্তে জিগার বলে না, ইমামে হুসাইন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নূরে নজর বলে না, ইমামে হুসাইন রাসূলুল্লাহ নাতি বলে না, ইমামে হুসাইন কারবালার ময়দানে তার 18 বছরের যুবক শাহাদাত বরণ করেছিল বলে না, ইমামে হুসাইনের কলিজার টুকরা নয়নের মণি নয়নের পুতুলে ইমাম হুসাইনের রক্তপিণ্ড 6 মাসের আলিয়াসগারে কলিজায় তিল লেগেছিল বলে না। খোদার কসম, ইমাম হুসাইনকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ মনে রাখবে। এই কারণে, সে কারণটা কি? ইমামে হুসাইন খোদার কসম কম বেশি 72 থেকে 82 বার তীর তলোয়ারের আঘাত খেয়েছে। তারপরেও খোদার কসম একটা সিজদা ছেড়ে দেওয়া তো দূরের কথা, একটা সিজদা কাজা পর্যন্ত করে না। শুনছেন না শোনেন না? নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, সেজদা ছেড়ে দেওয়া তো দূরের কথা, একটা সেজদা কাজা করেনি। কসম খোদা, ইমাম হুসাইন শিখিয়ে দিয়ে গেলেন, যত মুসিবতে পড়ো, যাই করো, যেখানেই যাও, নামাজ পড়ো। খোদার কসম, আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ। এই যুবক ছেলেরা, তোমরা যখন মসজিদে যাবে, ওযু বানাবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে, কসম খোদা, আমার আল্লাহ অহংকার করে আর ফেরেশতাদের ডেকে বলে, দেখ এই দেখ, তোরা এদের তৈরি করতে নিষেধ করেছিলিস, কিন্তু দেখ 20-22 বছরের যুবক ছেলে, যে বয়সে চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে কিভাবে ওযু করে নামাজে দাঁড়িয়েছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। এখানে একটা কড়া কথা বলবো, সবাই বলতে বললি বলবো, গায়ে লাগবে কিন্তু বলবো, শোনে। আচ্ছা, এখানে যারা মুরব্বী বসে আছে, আমার কথাই কিন্তু একমত হবে। মুরব্বী কেন? যাদের বয়স 40-42 বছর, এরা আমার কথায় একমত হবে। কি? আচ্ছা বা, আগে আমাদের যখন বাচ্চা কাচ্চা হতো, মানে আমরা যখন হয়েছি, কানে আজান দেওয়া হতো না বলো? আর কসম খোদার, আমি নবীর মেম্বরে বসে বলছি, বিশেষ করে 2010 সালের পরেতে যে কটা মাল মার্কেটে এসছে, কসম খোদা 100-র মধ্যে
95টা যন্ত্রের কানে আজান যায়। এ বাবু কেন বলুন তো? এখন তো বাচ্চার ঘরে হবার লাইন নেই, হসপিটালে আর নার্সিংহোমে হলে আজান দেবার কায়দা থাকে, কথা বলে না? ওই জন্য দেখেননি 14 বছরের ছেলে রাত 1:30 পর্যন্ত পুকুর পাড়ে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর কি রে বাবা, আবার আঙুলি যাইছি পড়ে যাইছি, ঠিক বলেছি না ভুল বলেছি? যাইছি পরে চালাচ্ছে। এই শিমুলি আর মুসলমান, ভালো করে খোঁজ নাও, ও হসপিটালে হওয়া যন্ত্র কানে আজান যায়, রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে মাল বিছনায় এসে শুয়েছে ভোর 3টে বাজে, এড়ে গরুর মতো শুয়েছে খাটের ওপর, সকালে উঠে দেখে লুঙ্গি খাটের নিচে। ইনশাআল্লাহ মাল শোবে ভোর 3টের সময়, উঠবে বেলা 11টার সময়। আজানের আওয়াজ কানে যায়। আমি নবীর মেম্বারে এই উত্তর 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে এই এলাকায় আলেমদের হাত, আমি সমস্ত আলেম উলামাদের পা জুতো মাথায় রাখি, সমস্ত আলেম উলামাদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি। তারপর আমি চ্যালেঞ্জের সাথে জানাচ্ছি, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম গ্রামে বাস করে, মুসলিম মহল্লায় বাস করে, বিশেষ করে মসজিদের 100 মিটারের ভিতরে যাদের বাড়ি, অথচ মসজিদে ফজরের আজান হয়, আজানের আওয়াজ এদের কানে আসে না, এরা কাউরার বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে না? প্রমাণ না দিতে পারলে আমি মৌলবি নয়। এই সব হক কথাগুলো বলি বলে একটা কথা মাথায় রাখবেন, আপনার বাপের পেটে ঘা হয়েছে, কোথায়? নারী পচে গেছে, আপনি ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার খালি পেটের ওপরে মলম মাখাচ্ছে, ওর পেটের নাড়ি পচে গেছে কোথায়? কথা বলে না? ভিতরে মলম মাখাচ্ছে কোথায়? ও মাল সারবে না সরবে? বুঝতে পারিনি। খোদার কসম, বর্তমান পশ্চিম বাংলায় মুসলিম সমাজে নারী পচে গেছে, মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, ঠিক বলছি না? এখান থেকে আলাদা তেতো কথা বলি, অনেকে রাগ হবে। দেখেন, এই আগে চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, কিন্তু এখন আল্লাহর কি রে বাপ, চেংড়া ছাবাল্লা সব ডাগর ভাবি শেডিং করতে। 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 70 জন পাম্মার পাতে ভাত দিতে চায় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা স্টেজে এসে ওপরে মলম মাখাচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা বড় পীর সাহেবের ঘটনা, আর 1 ঘন্টা খাজা মঈনুদ্দিনের ঘটনা। যেসব মালগুলো নামাজ পড়ে না, রোজা করে না, বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চালায়, এদের কাছে খাজা মঈনুদ্দিনের ওয়াজ করে কাজ হবে? কথা বলে না? এদের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আমি কড়া ভাষা ব্যবহার করি কেন জানেন? এই বাবু,
দাদা পীর চলে গেছে, আজ কত বছর হয়ে গেছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর চলে গেছে, কত বছর হয়ে গেছে। তারা লোকের হাতে বাজ ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে বাপ বাপ সোনা সোনা করে লোকের বুঝিয়ে না বোঝায়নি। আমার দাদা হুজুরের 5 আওলাদ, বসিরহাট হুজুরের আওলাদরা, দাদা হুজুরের আওলাদের আওলাদরা লোকের এসে হাতে বাই ধরে গায়ে মাথায় হাত বুইলে সোনা সোনা বাপ বাপ করে বোঝাচ্ছে। আগো মালগুলো কথা শুনছে, কথা বলে না, শুনছে। তার মানে কি, হিন্দুদের একটা কথা আছে, যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট তার সেই ফুল দিয়ে পুজো করতে হয়। তা এখনকার মালেরা যেসব ভাষা বুঝবে সেই ভাষায় ওয়াজ করতে হবে। কিরাম দিলু এ বাবু রাগ করছো নাকি? রাগ করছেন? এ আমার আলোচনার টপিক কি অসুবিধা হচ্ছে? তাহলে একবার তকবীর দেবো, তকবীর সবাই দিদি বললি দেবো, দেবো কইটাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আর তকবীর দিদি বলি আওয়াজ দিয়ে দেখো পাতলা হাগা হয়েছে। এটা নাকি গরুকে করে আওয়াজ, তোমরা কাদের চা দিচ্ছে দেখো। এ বাবু মরণ তকবীর দেন, মরণ তকবীর বোঝেন? বোঝেন? আমি যেই নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, এ মাল উঠে বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। তখন আল্লাহ বলবে এই দেখ আমার বান্দার সাথে বেকার ঝামেলি করিনি, পাগলা সবে আমার নাম নীতি গিয়ে মরি গেছে। এরম তকবীর দেবেন দেবেন দেবেন? কই দাও না, নারী থাকবে। এই যুবক ছেলেরা আরেকটু ঝেড়ে মারো তো, নারী থাকবি। এইবার হেভি হয়ে আমার চোখ হলুদ হয়ে গেল, একটু চোখ নীল করে আওয়াজ দেন, নারী থাকবে। আর একটু টাইট আওয়াজ বেরোবে, নারী থাকবে, নারী থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং, জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসি। এই দেখো ইমাম সাহেব জুমার দিন খুতবা দেওয়া শুরু করবে, কিছু সিটিং বাজ আছে ঘরতে শ্বশুর করে বেরোবে, মানে আজরাইলির খালাতো ভাই। মাল লেটে মসজিদে যাবে, সবার লাস্টে মসজিদে গিয়ে মসজিদে উঠে, আগে যেসব লোক গেছে ওরা তো সামনে বসে আছে, এ মাল লাস্টে গিয়ে কার ঘাটটা ধরে সইরে, কার কাঁধের ওপরে পা দে, কার পোঁদে লাথি মেরে, কার কোলের ওপর পা দে, সোজা সামনের দিকে এগিয়ে যায় না যায় না। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? কিছু চিডিং বা শুক্রবার শেষে গিয়ে লোকের ফেড়ে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে সামনে যায় না যায় না। এই বাবু বাঁদরামি করতে আসিনি, এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করে। হাদিস বলছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন জুমার দিনে যারা শেষে গিয়ে আর ওই মানুষের লাইন ফেড়ে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছেন এই সব মালগুলো কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। গেছি লাস্টে, তা শেষে বস। আচ্ছা আমি বাস্তব যুক্তি কেন দিই আপনাদের বোঝানোর জন্য। বলুন আপনারা কন্ডোলের মাল আনতে যান না যান না? লাইন দিতে হয়। এখন আপনি লাইন দিতেই রয়েছে, কেউ যদি পিছনতে এসে আর আপনারা আগে মাল নেয়, আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বি নি, কথা বলে না? তুই লাস্টে এসে আমার আগে লিচ্ছি মানে? তা দুনিয়ার কন্ডোলের লাইনে যদি পিছন থেকে সামনে না নেওয়া যায়,
আরে আল্লাহর ঘরটা কি মমতার নবান্ন পেয়েছিস? মাল শেষে গিয়ে নেকি আগে নেবে। এই বাবু, যুবক ছেলেরা, তোমাদের দুটো পা দাও, খোদার কসম আমি ওয়াজ চাই পারে করি, আমার ওয়াজে একটা মেসেজ থাকে। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, মসজিদ মুখ হও। খোদার কসম আজ নির্যাতিত হচ্ছ, আজ মার খাচ্ছ, আজ কেস খাচ্ছ, বিনা অপরাধে তোমার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এই মুসলমান, ঘাবড়ে যাবে না, আল্লাহর ঘরকে মজবুত করে ধরো। খোদার কসম আল্লাহর মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, মসজিদে হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোর কামিয়াবি দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাবু, কোন মুয়াজ্জিনের আপনাদের এদিকে বলতে শুনেছে যে মুয়াজ্জিনরা আগে হাইয়া আলাল ফালাহ বলে, তারপরে হাইয়া আলাস সালাহ বলে? মুয়াজ্জিন আগে কি বলে? হাইয়া আলাস সালাহ আগে, মানে আগে মসজিদে আয়, তারপরে তুই মসজিদে এলে হাইয়া আলাল ফালাহ। কথা শুনছেন না শোনেন না? মানে যারা মসজিদে আসে না এরা কামিয়াব হতে পারে। আপনারা তো না বললে কিছু চেংড়া মাল বলতে, সব হুজুরদের কথা বাদ দেন। যারা মসজিদে যায় না ওরা বড় হতে পারে না, কামিয়াবি পুরো ভণ্ডামি ওয়াজ। কেন? আমাদের পাড়ায় জলিলির বাপ ও মাল 3টে এড়ে গরুর জন্ম দিয়েছে। কটা এড়ে গরু মানে বুঝতে পারছি? আমার আগে বলা সব নেটে ছাড়া। এড়ে গরু মানে কি? ছেলে, একটা ছেলে থাকে কুয়েতে, একজন থাকে মালয়েশিয়ায়, একজন থাকে দুবাইয়ে। জলিলির বাপ 100 বিঘে জায়গার মালিক, কোটি টাকা। আল্লাহর কি রে, ও জীবনে তো মসজিদে নামাজ পড়তে যায় না। আগো ও মাল জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না, তা ও এত টাকার মালিক কি করে হলো? খোদার কসম লিখে নাও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে ছেড়ে। লিখে নাও, ও মাল মরণের সময় ইনশাআল্লাহ কালবু হেগে মরবে। ঠিক বলছি না ভুল বলছি? শুনে নেন, কসম খোদার, পীরানে পীর, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছেন, বেনামাজি জানাজা নাই। বাবু, তবে এখান থেকে নকটা বলে দিয়ে যায়, শুনলে রাগ হবে, রাগ হয় হোক গে। আল্লাহ যখন একবার নিয়েছে, এখান তো আমার আর দাউদ হবেনি। আল্লাহ যখন একবার নিয়েছে, এমন কাঁচা কাচবো কম করে 20 বছর পরিষ্কার থাকতে হবে, তবে এদের টাকাটা হালাল হবে। শোনে, বড় পীর সাহেব হুজুর কেতাবে লিখে যাচ্ছে, যার নামাজ নাই তার জানাজা। জোরে বলুন। দেখবেন হঠাৎ কোথায় কিচ্ছু নেই, আপনাদের শিমুলিয়ার মসজিদে হাঁকতে মাইকি, ও গ্রামের লোকেরা, জলিলির বাপ বাক্কার ইয়েড়ে গরুটা মরি গেছে, কালকে দুপুর 1:30টায় জানাজা হবে, তোরা বেনামাজি গোটা সব তাড়াতাড়ি চলে আসবি, যাতে করে মালটা জাহান্নামে যায়। এই আমি হয়তো একটু কায়দা করে বললাম, কেউ মরে গেলি মসজিদের মাইকি হাঁকে না? হাঁকে না? কথা বলে না? ওর মতো চিড়িংবাজ, ওর মতো মুনাফেক, ওর মতো 2 নাম্বার মাল, জালিমান, যার সাথে মসজিদের কোনো সম্পর্ক ছিল না, দুটো ঈদের নামাজ ছাড়া মসজিদে যেত না, মাঝে সাঝে জুমার নামাজ ছাড়া মসজিদ মুখ হতো না, ওর মতো চিড়িংবাজ মারা গেলে আল্লাহর ঘরের মাইক ব্যবহার হবে কেন? কথা শুনছেন না শোনেন না? ওর মতো চিড়িংবাজ ও মরে গেলে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। ওর ছেলেরা মাগরিবের আজান হতো, মাল 4 দোকানে বসে থাকতো, ওর ছেলেরা 4 দোকানে গিয়ে খবর দেবে যে আমার বাপ মরে গেছে, কাল জানাতে হবে। ওর বাপ এশার আজান দিত, গাঁজার কলকে টানতে, শয়তানের চোখ বুলু হয়ে যাবে।
এই বাবু, খোদার কসম, তবে এখান থেকে আমি আর একটা কথা না বললে নয়, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা মরণ পর্যন্ত নামাজি হতে পারে পারে না। আর আমাদের মেয়েরা নামাজ পড়বে? এ বাবু, এদের বাপের বাড়ি, মেয়ের বাড়ি, বোনের বাড়ি যাবার সময় আল্লাহর কি রে বাপ 3 ঘন্টা ধরে সাজদি লাগে, মানে ওই আটা ময়দা মাখতে মাখতে 2 ঘন্টা চলে যায়। একদম আটা ময়দা বডি লোশন মেখে পুরো ছকিনা ভাবি টেম্পু মাছের মতো একদম নুসরাত জাহানের খালাতো বোন 2 ঘন্টা ধরে মেকআপ করে। মাগরিবি নামাজ খুব বেশি 10 মিনিট লাগে। সাত রাকাত নামাজ ক মিনিট লাগে? খুব বেশি বেশি 10 মিনিট। এদের সময় হয় না। আমি এই শিমুলিয়ার সোনামণি মা বোনেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই সোনামণি মা বোনেরা, তোমাদের পা দাও, আমি তোমাদের সন্তানের মতো দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, তোমাদের জীবনের শেষ মেকআপ যেদিন করানো হবে, ফেরা লাভলি দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ তোমার হবে বডি লোশন আর ফেস পাউডার দিয়ে নয়, খোদার কসম তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। তাই এই শিমুলিয়ার সোনামণি মা বোনেরা, রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো। খোদার কসম জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি ঠিক বললুম না ভুল বললুম? রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে। এই কথাটা হঠাৎ কেন বললাম জানেন? আচ্ছা, আপনারা এরকম শুনেছেন বা দেখেছেন যে একটা মেয়ে স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসে, কেন? স্বামী মদখোর, মাতাল, মদ খেয়ে এসে সেই মেয়েটার উপর অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসে। এরকম শুনেছেন না শোনেননি? আসে না নেই? খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, কিন্তু একটা প্রমাণ আমাকে দেখান কোন মহিলা স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসছে স্বামী নামাজ পড়ে না বলে। কি বলেছি বুঝতে পারেনি? স্বামী মদখোর, গাঁজাখোর, হারামখোর, এর ওপর অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এস। কিন্তু খোদার কসম স্বামী নামাজ পড়ে না। কোন মহিলা দাঁড়িয়ে বলেছে, এই স্বামী যে নামাজের জন্য আমেনার লাল তার একটা দুটো নয় 4-4টে দান্দান মুবারক শহীদ করেছে, যে নামাজের জন্য আব্দুল্লাহর বেটা তার নবুয়তের মাথা ফাটিয়েছে, এই স্বামী তুমি যতদিন না 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তোমার ঘর করব না, এই বাপের বাড়ি চলে গেলাম। বলেছে যেটা যাচ্ছি, একা ঘুম ভাই বেলা 9টার সময় এরা স্বামীর নামাজ পড়ার কথা বলবে? আমি ওয়াজ করতে করতে রেগে যাই কেন? অনেকে বলে কারিমুল্লাহ দাউদ করিস কেন? কোরআন হাদিস জানে তা বলবে, খালি ওটা দুনিয়ার বকে। এ বাবু, এখানে যে এতগুলো লোক বসে আছেন, সত্য কথা বলুন, গরমের সময় যাদের টাকা আছে ঘরে এসি লাগায় না লাগায় না? কথা বলেন, এসির কাজ কি? ঠান্ডা করা। আচ্ছা, আমাদের কমিটির ছেলেরা এখানে যে আমরা এতগুলো লোক, এখন তো হালকা ঠান্ডা, এই যে গরম হচ্ছে, ঘাম হচ্ছে, তা একটা এসি ক টাকা ভাড়া নিত? ক টাকা? যদি এরা একদিনের জন্য একটা এসি এনে একে লেগে দিত, তাহলে এতগুলো লোক কি সুন্দর হতো নি? চুপ করে হাসছো কেন? বলবে তো কেন? এখানে এসির কাজ হবে? কথা বলে না কেন? হবে নি? ফাঁকা জায়গা, এই ঠিক ধরে এসি কাজ করবে কোথায়?
ফুটো ফাটা থাকে না যেটাই, এটা ফাঁকা জায়গা, এখানে এসি লাগালে কাজ হবে না। আমি ওয়াজ কোথায় ঢুইকে দিই যারা বুঝতে পারি, খোদার কসম, যারা 60 বছর জল শাসনে এখন নামাজ পড়ে না, 65 বছর জল শাসনে হারাম খাওয়া ছাড়ে না, 55 বছর ওয়াজ শোনে বাম্মার ভাত চাই না, 40 বছর জল শাসনে বন্দোলন গুরুবলন ছাড়ে না, এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। কথা শুনছেন? এরা যে ভাষায় বুঝবে সেই ভাষায় বলবো, খোদার কসম। এই বাবু, তবে আমি একদিক টেনে কথা বলা হুজুর নয়। এই যে মসজিদে আবার অনেক লোক নামাজ পড়তে যায় না, বাড়িতে নামাজ পড়ে, তারও কারণ আছে। একদিক টেনে কথা বললে হবে, কথা শুনছো? এখন 100-র মধ্যে 98টা মসজিদে গ্রুপবাজি চলে। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? 100-র মধ্যে 98টা মসজিদে গ্রুপবাজি চলে। এই গ্রামের লোকেরা, তোমরা তোমাদের মসজিদে, এই দেখো আমি এখন যে ওয়াজটা করছি, আমার সারাক্ষণের ওয়াজ একদিকে, আর এই ওয়াজটা যদি কাল সকালে গোটা আপনাদের 24 পরগনায় সমালোচনা না হয় আমার বলবেন। তবে আগে বলে দিচ্ছি, আমি রোগের ওষুধ দিচ্ছি, যদি এ রোগ এখানে থাকে আর যদি ওষুধটা কাজে লাগে আমার দই দেবেন না, আর কমিটিকে কিছু বলবেন না, যেহেতু আমি এসটি আর স্টেজে উঠে গেছি, ওদের সাথে আমার কথা হয়নি। আমি রোগের ওষুধ দেবো না, দেবনি? জোরে বলুন। যদি এখানে সে মাল থাকে গায়ে লাগলে অসুবিধা হবে? শোনে, আপনারা শুক্রবার মসজিদে যান, ভালো করে শোনে। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম, আমি ঠিক জানি না 24 পরগনার সিস্টেম, আমাদের দক্ষিণ 24 পরগনায় ইমামদের ছুটি হলো সপ্তাহে 1.5 দিন। কদিন? শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়ি যাবে, রবিবার জোহরের নামাজে আবার এসে জুড়বে। মানে সপ্তাহে যদি 1.5 দিন হয়, মাসে কটা সপ্তাহ? 4টে, 4 6 দিন। তাহলে মাসে 6 দিন ইমাম বাড়িতে থাকবে। আপনারা গ্রামের লোক শুক্রবার মসজিদে যাবেন, গ্রামের লোক একসাথে মসজিদে উঠে দাঁড়াবেন আর দাঁড়িয়ে বলবেন, এই মসজিদ কমিটি শোনো, ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে, আমাদের মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মাতোয়ালি কজন হলো? জোরে বলুন। আবার বলছি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি 4 জন। গ্রামের লোক বলবে ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে, এই 6 দিন আমাদের মসজিদের কমিটির এই 4টে লোক 1.5 দিন করে নামাজটা পড়িয়ে দেবে। খোদার কসম, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? মসজিদের এড়ে সেজে বসে আছে চিডিং বাজের বাচ্চা, মসজিদের সেক্রেটারি বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের সভাপতি মুখে দাঁড়িয়ে কুরবানের ভাইরা ভাই, মসজিদের মাতোয়ালি, ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে। আচ্ছা, যে বাড়ির গার্জিয়ান নামাজ পড়ে না, সেই বাড়ির লোক নামাজ পড়বে? কথা বলে না কেন? গ্রামের গার্জিয়ানকে মসজিদ কমিটি, তা সেই কমিটি যদি নামাজ না পড়ে, সে মহল্লায় নামাজের বরকত কি করে হবে? কথা বলে না? যে মহল্লা মসজিদ কমিটি, তা তোদের এত ঝোঁক কেন? বললি তো রেগে যাবে। এই
বলে দেবো মসজিদের সভাপতি হবে কে? গ্রামে যে পার্টির বুথ সভাপতি ওইটি মসজিদ সভাপতি হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, প্রমাণ না করতে পারলে নবিয়ানা মেম্বারে জীবনে উঠবো না। তোর মতো চিড়িংবাজ হারামখোর, রাস্তার টাকা ঘরের টাকা খাস, তুই মসজিদের সভাপতি হলি কোন লজ্জায়? এই আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, মুনাফিকের বাচ্চা যদি না হও, সামনে দাঁড়িয়ে কথা বলো। আমি এখানে বসে এই শিমুলিয়ার মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো, যার মুখে দাড়ি নাই, যে একক তো নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে, ওর মতো চিটিংবাজ, ওর মতো হারামখোর, ওর মতো জালিমার মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। ইয়েস, কোরআনের আয়াতটা আমি আজকের বলবো না। আমি কি বলেছি মাসার ছেলেরা বুঝতে পেরেন? শোনেন, যেদিন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আমি সেই দিন কোরআন থেকে প্রমাণ করব, যার মুখে দাড়ি নাই, যে একক তো নামাজ পড়ে না, হারাম খায়, মসজিদ কমিটিতে থাকার তাদের কোনো অধিকার। এ বাবু শোনেন, তবে গুনাহ আপনাদের হবে, বেশি বদমাইশ আপনারা। আমি নবীর হুজুরি জিজ্ঞেস করেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাবি। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা এত নিক্ষমতা কেন? শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না, মসজিদ কারোর বাবার নয়। আপনার বাপের দু কাঠা জায়গা যদি কেউ দখল করলে, এ মাল লাঠি নেবে, দেখে নেবো। হ্যাঁ, না, শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না, এই মসজিদ কমিটি শোনো, আমরা গ্রামের লোক জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না। একে তো আমরা গুনাহগার, ফের এক্সট্রা গুনাহ আমরা মাথায় নিতে পারবো না। শোনো, মসজিদ চালাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, মসজিদ চালাবে তারা, হারামের সাথে যুক্ত থাকে না যারা। কোন চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা যদি মসজিদে দাঁড়িয়ে বলে, এই গ্রামের লোকেরা আঙুল লাবা, চুপ করে বস, এই মসজিদের জায়গা দিয়ে গেছে আমার ঠাকুরদা, আর এই মসজিদ আমার বাপ চাচারা করে গেছে, সুতরাং এই মসজিদই আমরা যা বলবো তাই হবে। ওই মসজিদে নামাজ পড়বেন না। ও মসজিদে নামাজ হবে না। আরে বাঁদরের বাচ্চা, তোর ঠাকুরটা জায়গা দিয়ে যাও, আর তোর বাপ চাচা মসজিদ করে যায়। ওরা যখন মসজিদে দিয়ে দেছে, ওটা তোদের নেই, ওটা কার? জোরে বলো। ওই মসজিদে তোদের অধিকার যতটা, এই গ্রামের লোকের অধিকার ততটা। খোদার কসম, এই পূর্ব শিমুলিয়ার জুমা মসজিদে আপনাদের অধিকার যতটা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আপনাদের মসজিদে আমার অধিকার ততটা। ঠিক বলছি না ভুল বলছি? কেন? আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? চিল্লে বলে। এখানে কারোর বাপের জমিদারি চলবে না, এখানে আইন চলবে। জোরে বলুন। শোনেন, হক কথা কেন বলি? আমি তো উল্টো পাল্টা ওয়াজ করে যেতে পারি, আপনারাই বলুন। বাবু, আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কথা বলেন, কোনো অশান্তি আছে? তা আমি আপনাদের বড় ছোট কথা বলবো কেন? আপনাদের অপমান করে আমার কোনো লাভ হবে? খোদার কসম, আপনাদের ভালোবাসি বলে, কলেমার ভাই বলে কড়া কথা বলছি। আর যেসব আলেমেরা চুমো খেয়ে ওয়াজ করে, এরা হলো বোবা শয়তান। সমাজের হক কথা যারা উচ্চ স্বরে বল, আমি কোত্থেকে হক বলা শিখেছি শুনে নেন। আমাকে যে কারিমুল্লাহ জেহাদি বলে কেন? আজকে নেট চলছে, আজকের আমি বলে যাচ্ছি শোনেন। অনেক লোক প্রশ্ন করে আমার, আমি আজও পর্যন্ত কোনো জায়গায় বলিনি, কিন্তু আজকের আমি বলতে বাধ্য হচ্ছি।
এই জেহাদি টাইটেলটা আমার বাপ দাদার দেয়া নয়, আমার ওস্তাদ হুজুরদের দেওয়া। আর আমি যেদিন থেকে একটা হাদিস পড়েছিলাম, বর্ধমান মাদ্রাসায় আমার পড়াশোনা, শোনেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জান শীতে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন। মানুষগুলা সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে না সুমান মোল্লা বলতে ফেরেশতারা বুঝতে পারে। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। ইমামে হুসাইন কসম খোদার কারবালার ময়দানে যখন আলী আসগার মারা যাচ্ছে, আলী আকবর মারা যাচ্ছে, একটার পর এক পুরুষগুলো মারা যাচ্ছে, সৈয়দা জয়নাব ইমাম হুসাইনের বোন ইমাম হুসাইনকে আদর করে জড়িয়ে ধরেছে। ভাই, সারা দুনিয়া জানে তুমি হকের উপরে, ভাই তুমি নিজেও জানো তুমি হকের উপরে। মদিনার সাহাবারা কারবালায় আসতে নিষেধ করেছিল, ভাই কেন কারবালায় এলে? খোদার কসম, ইমামে হুসাইন সৈয়দা জয়নাবকে জড়িয়ে ধরলেন, আদর করে জড়িয়ে ধরে বলছে, প্রাণের বোন কান খুলে শুনেলে, আমি জানি আমি হকের উপরে, দুনিয়া জানে আমি হকের উপরে। নবীর সোনার সাহাবারা আমাকে কারবালায় কুফায় আসতেও নিষেধ করেছিল। আমি হুসাইন এতটা বিয়াদব নয় যে বড়দের কথা শুনব না। ওরে বোন জয়নাব, আমি রাতের বেলায় মদিনায় যখন ছিলাম, রাতে আমি ঘুমাচ্ছি, স্বপ্নের মাধ্যমে তোর নানা, আমার নানা নবী মুস্তফা এসে আমাকে বলছে, হুসাইন রে, আজ যদি তুমি কারবালার ময়দানে ইয়েজিদের অত্যাচারের বিরুদ্ধে যদি ইয়েজিদের সামনে যদি না দাঁড়াও, এ হুসাইন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জালেমের কাছে মাথা নত করে নেবে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে না। ওরে হুসাইন, ইয়েজিদের প্রচলন বেড়ে যাবে। খোদার কসম, ইমামে হুসাইন জয়নাবকে বলছে, হুসাইন, আমার নানা নবী মুস্তফার কথা শুনে আমি হকের উপরে আমার জীবন চলে যাই যাক, কিন্তু আমি হুসাইন তমু কুফাবাসীদের কথায় আমি এখানে এসছি। কসম খোদার, কিয়ামতের ময়দানে যেসব বক্তারা, যেসব আলেমেরা দাউদের ভয়ে, কমিটির লোক রেগে যাবার ভয়ে, শ্রোতা উঠে যাবার ভয়ে যারা হক কথাগুলো সম্মুখে বলতে পারে নয়, রসুল বলে যাচ্ছেন এরা হলো বোবা শয়তান। এ বাবু, আমার মতো যুগ উপযোগী আর এত কড়া ভাষায় শুনবেন? এই রসুলুল্লাহ একটা ট্যাবলেট দিচ্ছি, শোনেন। রসুল বলে যাচ্ছে বিয়েটা সহজ করে দাও। কি বিয়ে? বিয়ে রসুল বলছে বিয়েটা সহজ করে দাও, জেনা কমে যাবে। কথা শুনছেন? হাদিস বলছি, রসুল বলছে বিয়ে সহজ করে দাও, জেনা কমে যাবে। এখন বুকে হাত দিয়ে বলুন তো, বিয়েতে খরচ বেশি না জেনা করতে গেলে খরচ বেশি? আরে বলবেন তো। এখন 500 টাকা দিলে জেনা করা যায়, বিনা পয়সায় অনেক মত জেনা করছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? হ্যাঁ, এসব আলোচনা সব বক্তা করবে না, শোনেন। কেন? বিয়েটা কঠিন হয়ে গেছে। যত গরিব হোক, এখন বিয়ে করতে গেলি কম করে 50,000 টাকা খরচ হবে। এ বাবু, ঠিক বলছি না ভুল বলছি? কম করে, তার ওপর 300 বরযাত্রী, মানে আমার বাপের বোন হয়। কত বড় কাউরা হলি করে, কত বড় খ্রিস্টান। আরে যে 18 বছর ধরে
একটা তার কলিজার টুকরা মেয়েকে মানুষ করলো, লেখাপড়া শেখালো, মানুষের মতো মানুষ তৈরি করে দিল। তার কলিজার টুকরা 18 বছরে বাপ আর মেয়ের সম্পর্ক খোদার কসম পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? তার কলিজা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছে। রাসূলুল্লাহ আরো বলে যাচ্ছে, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি মেয়ের বাপের বাড়ি থেকে 2-50টা লোক দাওয়াত করে আরো খাইয়ে দাও। কেন? তাদের কলিজার টুকরা তোমার হাতে দিয়ে দিল, যে মরে গেলে তার কবরটা পর্যন্ত তোমার গ্রামে হবে। সেই কলিজার টুকরা দিয়ে দিল, 2-50টা লোকের খাইয়ে দাও, যার নাম অলিমা। এটাই হলো সুন্নাতে রসুল। আর আজ মুসলমানেরা করে বরযাত্রী, মানে সুন্নতে ইবলিস। ঠিক বলছি না ভুল বলছি? আবার বরের দিন কটা চেংড়া বন্ধু সাথে যায়, খবিস মাল, পাক্কা খবিস মাল। খোদার কসম সারা জীবন ওয়াজ করে কোনো কাজে আসবে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, সমাজকে পরিবর্তন হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন মৌলবীরা গেজে যাবে, কোনো কাজ হবে না। নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানে না? বলো বলো আগো। বড় ভাবির সাথে ডাওর ভাবি নে, ভাবির হাতটা বগলের ভিতর নে, জলসা বাড়ি ফুচকা খাওয়া জেনা করার গুনাহ হয়, কে জানে না? বলো। কচি কচি ভাবি নে ফুচকা দোকানে ঘুরতে, খোদার কসম এরা সব জানে জেনা করা গুনাহ, ব্যভিচারী করা গুনাহ। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সব করে। কিন্তু মানে জানে, মানে বললি তো রেগে যাবে। আর আলেমরা বলেন না কেন ইমামতি চলে যাবে? ইমামতি তোয়াক্কা করো না। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো, যারা সুদের টাকা খায় ওরা সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। আমার বক্তব্য নেটে গেলে কিছু বাঁদরের বাচ্চা, এদের রক্তের দোষ আছে, এরা উল্টো পাল্টা কমেন্ট করে। বাঁদরের বাচ্চা এতগুলো নেট এখানে আছে, আর এখানে আলেম উলামা আছে। একটা আলেম বলুক আমি এই কথাটা ভুল বলিস, আমি তওবা করে এখান থেকে চলে যাব। একটা আলেম দাও। সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সুদ খাওয়া সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। এই হাদিসটা আলেমরা মুখ দিয়ে বলতে পারবে না, তাহলে আমাদের এনেছিস কেন? এই বাঁদরের বাচ্চা, পার্থ চাঁদাচ্ছির এনে জলসা দে, আমাদের আনছিস কেন? হারামটা হারাম বলবো না, সুদ খেলে মাকে বিয়ে করার গুনাহ, এটা আমরা বলতে পারবো না। আমাকে দাওয়াত দিবি না, আমাকে দাওয়াত দিবি, আমি স্টেজে উঠে বলবো নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সুদ খেলে। আর একটা দিক, আপনাদের মসজিদের ইমাম আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আর একটু বললি আপনাদের অসুবিধা হবে? আর একটু বলবো কই তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটা দারুণ কথা বলার একটা হাদিস বলবো, শোনে। আপনাদের মসজিদের ইমাম যদি কাল সন্ধ্যাবেলা ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস দুই, ওই বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস মালগুলো হাসতে যাবে, তার মানে চেকে দেখেস, চেকে দেখেস। এ বাবু, ইমাম যদি বিদেশি মদ 2 গ্লাস খায়,
সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না কেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমাম কি খেয়েছে? মদ। মদ খাওয়া কি হারাম কারে বলে? ও হুজুর, কত কঠোর প্রশ্ন করলি হয়। ওসব আমাদের শালি জানে, আমরা জানি না। শোনে, আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলা হয়। ইমাম মদ খেয়েছে, ওর পিছনে নামাজ পড়বেন না। বলস শিমুলিয়ার মুসলমানের বাচ্চা, মদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? সবার জন্য। চলে আর একটু এগিয়ে যায়। কাল সকালে ইমাম যদি মসজিদে এলান করে দেয়, গ্রামের লোকেরা যার যার টাকার দরকার আমার কাছে আসবে, 1000 লে যাবি, সপ্তাহে 100 করে বাড়বে। বা ওনার কচি মতো বউটা হাতে এনে বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে যদি বন্ধন লোন আর গ্রুপ লোনের সভাপতি করে দেয়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমাম ইমামের বউ হারাম খোর, সুদ খায়। ঠিক না ভুল? এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি, 2 নাম্বার, থার্ড ক্লাস মাল হয়ে গেল। খোদার কসম, এরা মসজিদে মদ করে ইমাম রাখবে না, সুদ করে ইমাম চলবে না, হারাম করে ইমাম নেবে না। কিন্তু মুসল্লি মদ করে সুদ করে হারাম করে হলে অসুবিধা? বুঝতে পেরেছ? ইমাম যদি সুদ খায়, ওনার বউ যদি সুদ খায়, কি সুন্দর ফতোয়া মানলো, ওই ইমাম মসজিদে রাখবো না, ওর পিছনে নামাজ পড়বো না। আরে চিটিং বাজ, তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, বুড়ো পেট বার করে, তুই কোন লোক যাই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি? ইমাম যদি সুদ খেলে, এর বউ যদি সুদ খেলে, এর মসজিদে না রাখিস, তা তোদের সুদ কর মালগুলো মসজিদে গেলি দুলা ভাই বলে সামনে দাঁড় করাস কেন? সুদ খাবার অপরাধে ইমামকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দাও, তুই সুদ করের বাচ্চা। সেদিন এক জায়গায় বলেছি ফসকা পড়ে, আল্লাহর কি রে বাপ, লেবেছি 2000 টাকা দে, তোরা এরম করবি তো? লাভলি ক্যাশিয়ারে খুঁজে পাবো তো? এ বাবু ফসকা পড়ে গেছে, বুঝতে পেরেছে? বলে আমি সুদ খাই নাই, আমার বিরুদ্ধে বলে বলুক, তা আমার বাপের বলতেস কেন? বাপ হাজি সাহেব আর ছেলে সুদের ডিলার, বলা যাবে না? তুই মক্কাতে ঘুরে বলে ফেরেস্তা হয়ে গেছি, কথা বলে না, বলা যাবে না। এই পশ্চিম বাংলায় এমনও বাঁদরের বাচ্চা আছে, হজ করে এসে ও সুদ খায়। যদি প্রমাণ না করতে পারি, নবীর মেম্বারে জীবনে উঠবো না। আমার নেটে ওয়াজ যাবে তো, সেসব মালেরা শুনলি বুঝতে পারবে যে কাদের বলেস, বুঝতে পারিনি? কসম খোদার, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, হারাম খাওয়া ছাড়ো, হালাল খাও। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। চলেন একটা দারুণ হাদিস আপনাদের উপহার দিই। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা, নূরে মুহাম্মদ। এ বাবু উঠে যাচ্ছ কে বাবু? খুব জোর পেয়েছে? এখন বলা মুশকিল, নেট চলতেছে, জায়গাটার নাম বলবো। 4 দিন আগে এক জায়গায় জলসা করতেছি, একটা চেংড়া ছাবাল, আমি মশালদারে ওয়াজ করছি, সে মাল উঠে থেকে ইয়ে মেরে কি বলে হুচু, মানে হিচু করবে। আর যেই মেজাজ দিয়েছি মালে একদম বসে গেছে, জানে এর দে বিশ্বাস নি, কোথায় কাঁচা গালাগালি দিয়ে দেবে, বলে চুপ বসে গেছে। বুঝতে আমি ওয়াজ টোয়াজ করে সালাম পড়ে দোয়া করে এবার নেমে যাবো, দেখি মাল বসে হয়েছে। আলিয়ে ভাই তুই এখন বসে হয়েছি, বলতে কি করবো? আর যা কোথায় যাবি বললি, বলে ও হুজুর যেটা ও কেন করবো
সেটাই এখানে হয়ে গেছে। আগে তুমি আমার মূর্তি দুনি, এখন তোমার আমি মূর্তি দেবো। তুমি একা ওয়াজ করবে, আমি একা বসে শুনবো। আরে ভাই আমার ভুল হয়ে গেছে, আর বলবো। চলে আল্লাহর নবী দ্বীন ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, ইমানি দাওয়াত দেওয়া শুরু করলো। আচ্ছা শোনে, 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ কোন শত্রু ছিল? জোরে বলো। আপনি মসজিদে বসে জিকির করবেন, আপনার কোনো শত্রু? আপনি নামাজ পড়তে যাবেন, গ্রামে দুই গ্রুপই মারামারি হবে, হ্যাঁ, আপনি কারোর কিচ্ছু দেখাবানি, বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে চলে যাবেন, বলবেন চাচা আমার পাক্কা নামাজি। কথা ভালো করে শোনে, রাসূল 40 বছর বয়স পর্যন্ত একটাও শত্রু ছিল না। কিন্তু নবী যখন দ্বীন ইসলামের হক কথা প্রচার শুরু করলো, সবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, কয়েকদিন হয়েছে। খুব গুরুত্ব দিয়ে শোনে, রাসূলুল্লাহর একদিন মন চাইলো আমি আল্লাহর কাবায় প্রবেশ করব। সুবহানাল্লাহ বলুন। রাসূল কাবায় ঢুকবেন, কাবায় চাবি দেওয়া। কাবার চাবি কার কাছে? উসমান বিন শেবা। এই উসমান বিন শেবা, এটা কিন্তু উসমানে গনি নয়, এ অন্য উসমান। তখনকার যুগে পুরো খানদানের পর খানদান, এক খানদানের ওই কাবার চাবিটা ওদের কাছে থাকতো। তো রাসূল বললেন, উসমান কাবার চাবিটা একটু দাও, আমি ভিতরে যাব। উসমান বিন শেবা আমার রাসূলকে আটকে দিলেন। খুব গুরুত্ব দিয়ে শোনেন, তোমাকে ভিতরে ঢুকতে দেবো না। কেন? আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্ম চালু করছো, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে হবে না। আয় আব্বা, কাবার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছেন কাকে? যিনি কাবারও কাবা। সুবহানাল্লাহ বলুন। যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না, সেই নবীকে বাধা দিচ্ছেন। সেদিন আমিনার লাল নূরে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, কসম খোদা, রাসূলুল্লাহ সেদিন তৃণমূলের নেতা নয়, সিপিএম এর নেতা নয়, কংগ্রেস আইএসএফ এর নেতা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। নবী বলছেন, উসমান শুনে রেখো, আজকের তুমি আমাকে যে কাবার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছ, উসমান আমি আমেনার লাল বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে এই কাবার চাবিটা আমার হাতে থাকবে, আর আমি আমেনার লাল যার হাতে দেব, কিয়ামতের সকাল পর্যন্ত কাবার চাবি তার খানদানের হাতে থাকবে। তাদের হাত থেকে কাবার চাবি কেউ কেড়ে নিতে পারবে? করে বলো। চলে উসমান বিন শেবা লিখছে, প্রথম আমার একটু হাসি পেয়েছে, হাই কে কাবার চাবি নিয়ে নেবে বলতে যায়, যা থাকার ঠিকানা নেই। খোদার কসম পাগল হয়ে যাবেন। শোনে, বেশ কিছুদিন পরে আর রাসূলুল্লাহ এই কথাটা কখন বলছে? যখন জায়গায় জায়গায় নবী সাহাবাদের হত্যা করা হচ্ছে, জায়গায় জায়গায় নবী সাহাবাদের উত্তপ্ত তেলের উপরে ছাড়া হচ্ছে। উসমান বিন শেবা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু যেই বলেছে, আমার প্রথম তো একটু হাসি ফেলেছে, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে। আব্দুল মুত্তালিবের নাতিকে ছোট থেকে দেখে আসছি, যাই হোক আমেনার লাল আব্দুল্লাহর বেটা মিথ্যাবাদী হতে পারে পারে নই। উসমান বিন শেবা বলল, যে আন্দাজে, যে জালালি মনোভাবে রাসূলুল্লাহ সেদিন কথাটা বলেছিল,
আমার কলিজায় যেন একবার আঁচ এসে গিয়েছিল। তারপরে সময় এসে গেল, মক্কা ছেড়ে সাহাবারা পালাতে শুরু করলো। এমন দিন এসে গেল, খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা ছেড়ে মদিনায় রাতের অন্ধকারে চলে গেল। উসমান বিন শেবা বলল, আমি সেই দিন একটু লম্বা করে শ্বাস নিলাম। দেখ, কে কাবার চাবি নেবো বলেছিল, নিজের ঘরটাও বাঁচাতে পারে। শুনছেন না? শুনুন, বাঁচাতে পারি। কসম খোদার, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, এই অবস্থায় 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 5 বছর কেটে গেল, 6 বছর চলে গেল। সময় এসে গেল ফতে মক্কার দিনে, 20টা রোজার দিনে রাসূলুল্লাহ মক্কা বিজয় করে উটের পিঠে করে বীরের বেশে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করছেন। কুফারে মক্কারা পালিয়ে যাচ্ছেন। আজ মক্কার মাটিতে কোন দুধ খা মায়ের লাল ছিল না। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। রাসূলুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন, আর রাসূলুল্লাহ হাত উঁচু করলেন, আয় আমার সোনার সাহাবারা, দাঁড়াও। এই সেই খানায় কাবা, রাতের আধারে কাবা ছেড়ে আমি চলে গেছিলাম, এবার পালা কাবার চাবি নেওয়া। দেখো উসমান বিন শেবাকে। উসমান বিন শেবা তখনও ইসলাম কবুল করেনি। যখন ডাকা হলো, মাথাটা এরম নিচু করে, জানে আজকের মক্কা ফতের দিন, আমার তো মরে যাবার কথা, আমার তো কেটে দেবার কথা। ঠক ঠক করে কেঁপে কেঁপে আসছেন। নবী বললেন, উসমান কাবার চাবি দাও। কাবার চাবি রাসূলুল্লাহ তার নবুয়তের হাতে নিলেন আর বললেন, উসমান মনে পড়ে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমেনার লাল তোমাকে বলেছিলাম এমন একটা দিন আসবে, এই কাবার চাবি আমার হাতে হবে, আমি যাকে চাইব তার হাতে দেব, আর কিয়ামতের সকাল পর্যন্ত তার খানদানের কাছে কাবার চাবি থাকবে। উসমান বিন শেবা মাথা নিচু করে আছে। রাসূল কাবায় ঢুকলেন, মাটির মূর্তিগুলো সরালেন, বার হলেন। এই সোনার সাহাবারা, আজ আমি কাবার চাবিটা এমন একটা মানুষের হাতে দেব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত পবিত্র কাবার চাবি তাদের হাতে, তার খানদানের হাতে থাকবে। কসম খোদার, সেই মজমায় সিদ্দিকে আকবরের মতো সাহাবা, ফারুকে ওমরের মতো সাহাবা, উসমানে গনির মতো সাহাবা, হায়দারে কাররারের মতো সাহাবা, আবু বাইদার মতো সাহাবা দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ কাবার চাবিটা কার হাতে দেন? রাসূলুল্লাহ বার হলেন আর উসমান বিন শেবাকে আবার ডাক দিলেন, উসমান, উসমান বিন শেবা এখানে এসো। উসমানের জিভ শুকিয়ে গেছে, আমার মনে হয় এবার শাস্তি দেওয়ার পালা। কসম খোদার, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল রাসূল খোদা রব্বে মাহবুব বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবার চাবিটা নিয়ে উসমান বিন শেবার হাতে দিলেন আর বললেন, উসমান কাবার চাবি আমি রাসূলুল্লাহ রাখবো না রে। এই উসমান বিন শেবা, আজ কাবার চাবিটা আমি তোমার হাতে দিয়ে দিলাম, আর আমি আমেনার লাল বলে দিচ্ছি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোমার খানদানের কাছে কাবা শরীফের চাবিটা থাকবে। তোমার খানদানের কাছ থেকে কাবার চাবিটা কেউ কেড়ে নিতে পারবে না। নবীর এই কথা বলা শেষ। উসমান বিন শেবা বলে উঠলেন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা নোকতা আমি বাদ দিস। কোনটা জানো? রসুল যখন মক্কায় ঢোকে সবার মাফ করে দিয়েছিল। এই সাহাবারা খবরদার, কোনো মহিলার গায়ে যেন হাত না পড়ে, কোনো বাচ্চা যেন গায়ে হাত না পড়ে, আমভাবে সবার মাপ। কিন্তু রসুলুল্লাহ 6 জনকে মাপ করেননি। কজনকে? জোরে বলুন। শুনেলেন? ইসলামের নাম, পাগলা হয়ে যাবেন। শুনবেন, রসুল বলেছিল ওই 6 জনার যেখানে পাবে সেখানে হত্যা করবে। ওই 6 জনার ভিতরে একজন কাবা শরীফের গেলাপ ধরে দেয় এসে সাহাবার এসে বলছে, হুজুর অমুক ব্যক্তি কাবার গেলাপ ধরে দাঁড়িয়ে আছে। রসুল বলছে ওখানে হত্যা করো। হুজুর এখানে হত্যা করলে ওর রক্ত কাবার চাদরে লাগবে। নবী বললেন লাগে লাগুক, ওখানে হত্যা করো। তার মানে শুনেলেন, এর নাম ইসলাম। মাপ মাপের জায়গায় করেন। কেউ অন্যায় করে আপনার উপরে জুলুম করেছে, বিনা অপরাধে আপনার বাড়ি ভেঙেছে, বিনা অপরাধে কেস দিয়েছে, সময় এলে কুচে দেবেন। এর নাম ইসলাম। সবর সব জায়গায় ধরবেন না। পায়ে ধরে বলে যাচ্ছি, কসম খোদা, একটা জিনিস করবেন, রসুলুল্লাহর আদর্শটা নিজের ভিতরে রাখবেন। কারণ আমরা পৃথিবীতে মানি একমাত্র আমেনার লালকে। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ বাবাজি, তবে এখানে একটা নকতা বলার আগে আপনাদের একটা কথা বলি। আমার দাদা পীরের ভক্ত মুরিদ এখানে আছেন। আমার দাদা হুজুরকে ভালোবাসেন তো? মুজাদ্দেদ জামানকে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরকে বাসবেন। দেখেন, দাদা হুজুরের সিলসিলা হক সিলসিলা, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি, দেখেন আমরা মূল ধরে চলব। মূল ধরে চলা ভালো না খারাপ? কথা বলে না? শোনেন, আমার দাদা পীরের আওলাদদের ভালোবাসবেন। আপনার যার ভাল লাগে, যার ভাল লাগে তার সাথে থাকুন, তার সঙ্গে চলুন। যার ভাল লাগছে না দূরে থাকেন, গালি দেওয়ার দরকার নেই। কারণ আলেমদের, পিসায় পীরজাদাদের গালি দেওয়া মুনাফিকের লক্ষণ, ইমানদারের লক্ষণ নয়। কারণ আলেম উলামা পিসায় পীরজাদারা সে যে, শোনেন আমি একটু অন্য ধ্যান খেয়ালের, কেন আলেম যে সিলসিলার হোক না কেন, আলেম আলেম, ঠিক বলছি না? বলুন, যে দলের হোক, যে মতের হোক, আর যে সিলসিলার হোক, আলেম আলেম। আলেমের 5 জুতো মাথায় রাখবেন। কোন আলেম সম্পর্কে কটু বাক্য বলবেন না। কেন? আপনি মরে গেলে দেখা যাবে আপনি যে আলেমটা সহ্য করেন না, সেই আলেমটা যখন দোয়া করছে, আল্লাহ তামাম পৃথিবীর উম্মতে মোহাম্মদী যত কবরে চলে গেছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। তার ভিতরে আপনি আছেন না নেই? কথা বলুন। তাহলে আপনি আলেমকে কি করে গালি দেন? পিসা পীরজাদাদের কি করে গালি দেন? পায়ে ধরে বলে যাচ্ছি, যার ভালো লাগবে তার সাথে থাকেন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। আয় বাবু, আমার গায়ে অনেকে অনেক স্টাম্প মেরে দেয়, মারতেও চায়, কিন্তু কসম খোদার আমি ব্যক্তিগতভাবে কারোর দালালি করি না, চামচাগিরি করি না। আমি কোনো গ্রুপেও নেই, কোনো দলেও নেই। মনে রাখবেন,
আমি দাদা পীরের প্রতিটা আওলাদের পা জুতো মাথায় রাখি, দাদা হুজুরের সব আওলাদদের ভালোবাসি। যার ভালো লাগে তার সাথে বেশি চলি, যার পছন্দ হচ্ছে না দূরে থাকলাম, কটু বাক্য বলি না। মনে রাখবেন, কারিমুল্লাহ জেহাদি কারো তেল মেরে এ জায়গায় আসেনি, আর কোনো গ্রুপের দালালি করে এ জায়গায় আসেনি। কসম খোদা, আমার দাদা পীরের আওলাদদের ভালোবাসি বিনা স্বার্থে, আল্লাহর জন্য। কেন? আমার দাদা পীরের আওলাদ, আমার যে দুটো দাওয়াত দেবে এ আশায় নয়, ওপরে আল্লাহ শুনছে। আমার ঈমান, রেজেকের মালিককে, জোরে বলুন আল্লাহ। খোদার কসম, আলেমদের ভালোবাসবেন, বলুন ইনশাআল্লাহ। তবে আপনি তবলিগ করেন, দেওবান করেন, ফুরফুরা করেন, হেজবুল্লাহ করেন, আলে হাদিস করেন, জামাত ইসলামী করেন, আর গাছে উঠে আজান দেন, পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কারোর বিরোধিতা করি না, কারোর বিরুদ্ধে উল্টো পাল্টা বলি না, সব সিলসিলাকে বলে দেব, যার কাছে যে হাদিস পৌঁছেছে সে সেটা নিয়ে থাকুন। তবে তিনটে কাজ করুন। কটা? কটা? আমি শুধু ফুরফুরাওয়ালাদের বলছি না, ফুরফুরা, হেজবুল্লাহ, তবলিগ, দেওবান, আলে হাদিস, জামাত ইসলামী, আজানগাছি, মুজাদ্দিদিয়া, যত সিলসিলা আছে সবাইকে বলছি তিনটে কাজ করুন। হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাম্মা সেবা করবেন, খোদার কসম মরে যাবেন সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলুন। কটা কাজ? তিনটে। আর ইসলাম সোজা সোজা। আমাদের মতো মৌলবীরা তো স্টেজে উঠে ইসলামটা ফতোয়া মেরে মেরে কঠিন করে দিছি। ইসলাম সোজা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রথম হালাল খাও, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে বাম্মার সেবা করো, মরে যাবে জান্নাতে যাবে। মৌলবীদের এসব নিয়ে ওয়াজ নেই। স্টেজে উঠে ওর বিরুদ্ধে বলতে পারলি লাগে, ওর বিরুদ্ধে সে। আমার বাপ এখন বেঁচে আজ, বুঝতে পেরেছেন কথাটা, খারাপ ভাবে নেবেন না। আমি যেদিন হয়েছি আমার মা মারা গেছে, আমি কারিমুল্লাহ, মানে আমি দুনিয়ায় এসছি, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মরে গেছে, আমি মায়ের দুধ এক ফোঁটা খাই নাই, আর মায়ের কোলে একবারও উঠি নাই। তবে আমার আব্বা এখনো বেঁচে আছে। আমার আব্বার বয়স হলো 80 বছর, এখন সাইকেল চালিয়ে স্টেশনে যায়। তো আমার আব্বা একদিন আমার গল্প করছে, একটা বাড়িতে মিলাদ হবে, তখন আগে বাড়িতে বাড়িতে মিলাদ হতো না, কথা বলে না, এখন তো দামি দামি সব ঝাড়বাতি উঠেছে, লাইটিং উঠেছে। আর তখন আমিও ছোটবেলায় দেখেছি হেঁচাক লাইটে। এখন একটা বুড়ি মেয়ে বাড়ি মিলাদ দেবে, দুটো মোল সাহেবের দাউদ করে। প্রথম একটা মোল সাহেব গেছে, গিয়ে বলতে যে ও বুড়ি মা আর কার দাউদ করে? বলে কেন? দক্ষিণ পাড়ার মোল সাহেব। হাই 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 হাই, ও তো গরু গরু গরু। ব্যাস, ও মার যখন একটু উঠে দাঁড়ান, তকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে তকবীর দেন, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সোনার বাবাজি, অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। ভাইজান এসছেন, জানাদের পায়ের জুতো আমরা মাথায় রাখি। বসিরহাটের দরবার শরীফের